নিষিদ্ধ ছাত্রলীগের 12 সন্ত্রাসীকে আটক করায় থানার ওসিকে মেরে ফেলার হুমকি। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এক ঝটিকা অভিযানে নাশকতার প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের 12 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি এখন শুধু স্থানীয় আইন শৃঙ্খলার ইস্যু নয়, বরং প্রমাণ করছে নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের ছাত্র সংগঠনটি এখনো সক্রিয় এবং সংঘবদ্ধভাবে অপকর্ম চালিয়ে যাচ্ছে। পুলিশের ভাষ্য অনুযায়ী গত 25 জুলাই শুক্রবার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগরে স্থানীয় একটি দোকানের সামনে 14 জনের একটি দল উস্কানিমূলক স্লোগান দিতে থাকে। তারা উচ্চকণ্ঠে জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু ধ্বনি দিয়ে 71-এর চেতনার নামে সহিংসতার উস্কানি ছড়ায়। এই সময় তারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জঙ্গি বলে আক্রমণ করেও স্লোগান দেয়। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে পুলিশ 12 জনকে আটক করে পরদিন তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। আটক হওয়া ব্যক্তিরা হলেন আশিকুল ইসলাম আকাশ, আকিফুল ইসলাম আকিব, আরাফাত হোসেন, আব্দুল করিম, আবু হাসনান বিজয়, আশরাফুল জামাল, সজিবুল ইসলাম ওরফে শফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, মোহাম্মদ ইকবাল, আব্দুর রহমান এবং ফোরকান। পুলিশ জানিয়েছে তারা সবাই দীর্ঘদিন ধরে স্থানীয় সাবেক এমপি ওয়াশিকা আয়েশা খানের অনুসারী হিসেবে এলাকায় চাঁদাবাজি, ভয়ভীতি দেখানো ও রাজনৈতিক প্রতিপক্ষ দমনের কাজে যুক্ত ছিল। ওসি মোহাম্মদ শরীফ বলেন, এই গ্রুপটি শুধু একবার নয়, বরং দীর্ঘদিন ধরে সামাজিক মাধ্যমে উস্কানিমূলক ভিডিও ও পোস্টের মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়িয়ে আসছে। তাদের মোবাইল ফোন ঘেঁটেও পাওয়া গেছে একাধিক ভিডিও, যেখানে তারা অন্তর্বর্তী সরকারকে জঙ্গি আখ্যা দিয়ে প্রচারণা চালিয়েছে। আটকের পরপরই কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শরীফের মোবাইলে একের পর এক ফোন আসতে থাকে। তিনি বলেন, কমপক্ষে 10টি দেশি ও আন্তর্জাতিক নম্বর থেকে আমাকে গালাগাল ও হত্যার হুমকি দেওয়া হয়েছে। বলা হয়েছে, তোমাকে মেরে ঝুলিয়ে রাখবো, এমন সুনির্দিষ্ট হুমকি কখনো আগে পাইনি। তিনি ঘটনাটি থানায় সাধারণ ডায়েরির মাধ্যমে নথিভুক্ত করেছেন এবং অভিযোগ করেছেন, এটা শুধু আইন ভাঙার বিষয় না, এটা প্রমাণ করে এই অপতৎপরতার পেছনে রয়েছে সংগঠিত রাজনৈতিক চক্র। স্থানীয়দের মতে, কর্ণফুলীতে নিষিদ্ধ ছাত্রলীগ দীর্ঘদিন ধরে স্বৈরাচার সরকারের আশ্রয় প্রশ্রয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এলাকার মানুষ বলছে, এমপি ওয়াশিকার ছত্রছায়ায় থাকা এই দলের সদস্যরা একাধিকবার দখল, চাঁদাবাজি, এমনকি খুনের ঘটনার সঙ্গেও জড়িত ছিল। প্রশাসনের নিরাপত্তা ও রাজনৈতিক শেল্টার পেয়ে তারা দিন দিন আরো বেপরোয়া হয়ে উঠেছিল। যদিও ছাত্রলীগকে সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, কিন্তু এই ঘটনা প্রমাণ করে তাদের সাংগঠনিক কাঠামো এখনো ভাঙেনি, বরং তারা নতুন ছদ্মবেশে ও গোপন যোগাযোগ ব্যবস্থায় নিজেদের সংগঠিত করে চলেছে। এই ধরনের কার্যক্রম দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য এক বড় হুমকি বলে মনে করছেন বিশ্লেষকরা।